স্পাইনাল ক্যানেল স্টোনোসিস। স্পাইনাল ক্যানেল স্টোনোসিস হচ্ছে মানব শরীরের যে মেরুদণ্ড ব্যাকবোনের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ পথ রয়েছে। তো এই সুড়ঙ্গ পথের ভিতরে স্পাইনাল কর্ড নামক একটি নার্ভ, যেটাকে সাইটিকা নার্ভ হিসেবে সবাই চেনে, মানব শরীরের সবচেয়ে বড় নার্ভ, এই নার্ভটি অবস্থিত। তো বিভিন্ন কারণে স্পাইনাল ক্যানেলটা, যে ক্যানেলের মধ্যে দিয়ে অর্থাৎ সুড়ঙ্গ পথের মধ্যে দিয়ে স্পাইনাল কর্ড অবস্থিত, সেই ক্যানেলটা খিঁচে যায়, স্টোনোসিস হয়ে যায়। তো এই সমস্যা সৃষ্টি হলে এই সমস্যাটিকে বলা হয় থাকে স্পাইনাল ক্যানেল স্টোনোসিস। তো এই স্পাইনাল ক্যানেল স্টোনোসিস কেন হয়? স্পাইনাল ক্যানেলের ভিতরে এক ধরনের জেল থাকে, পিচ্ছিল পদার্থ থাকে, যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে। এই তরল পদার্থটি যদি কমে যায় তো সেক্ষেত্রে স্পাইনাল ক্যানেল স্টোনোসিস হয়ে যায়। সেখানে বিভিন্ন রকমের চর্বি জমে, বদরক্ত জমে, ক্লোটেড হয়ে ওই সুড়ঙ্গ পথটি খিঁচে ছোট হয়ে যায়। তো ছোট হয়ে গেলে সেই ক্যানেলের মধ্যে যে স্পাইনাল কর্ডটি অবস্থিত, সেই স্পাইনাল কর্ডের মধ্যে একটা চাপ পড়ে, মানে চাপ প্রয়োগ হয়। আর এই চাপের কারণে শরীরের যে সাইটিকা নার্ভের যে বাত, যেটাকে সাইটিকা জনিত সমস্যা বলে, এই সমস্যাটি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। কোমরের থেকে নিচ পর্যন্ত অবশ হয়ে যায়, হাত অবশ হয়ে যায় এবং উঠতে চলতে পা ঝিঝি করে এবং কোমরে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। এবং এই কারণে স্পাইনাল ক্যানেল স্টোনোসিস হয়ে গেলে হাড়গুলো আস্তে আস্তে প্রলাপস হয়, অর্থাৎ কশেরুকাগুলো, ডিস্কগুলো লড়ে গিয়ে সেখান থেকে জেল বের হয়ে গিয়ে ডিস্ক প্রলাপসের সমস্যা হয়, মেরুদণ্ডের ডিস্ক লড়ে যায়। তো এই সমস্যাগুলো থেকে রেহাই পেতে অবশ্যই আপনাকে পিচ্ছিল পদার্থটা, যে সাইনোভিয়াল ফ্লুইডটা, সেটার ব্যালেন্সটা শরীরে ঠিক রাখতে হবে। আর এই সাইনোভিয়াল ফ্লুইডের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আপনাকে খাবার দাবারের প্রতি যত্নশীল হতে হবে এবং আপনাকে ঘুম এবং যে দৈনন্দিন জীবনের যে খাবার দাবার, সেগুলোর ব্যাপারেও সচেতন হতে হবে। এবং এই সাইনোভিয়াল ফ্লুইড স্বল্পতা যাতে না হয়, পিচ্ছিল পদার্থটার স্বল্পতা যাতে না হয়, সেজন্য আপনাকে হোমিও চিকিৎসা গ্রহণ করতে হবে। যদি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন তো সেক্ষেত্রে আপনার স্পাইনাল ক্যানেলের ভিতরে যে পিচ্ছিল পদার্থ সাইনোভিয়াল ফ্লুইড, সেটার পরিপূর্ণতা থাকবে, বৃদ্ধি পাবে। আর সাইনোভিয়াল ফ্লুইড যদি ঠিকমতো শরীরের ব্যালেন্সটা ঠিক থাকে তো সেক্ষেত্রে স্পাইনাল ক্যানেল আর স্টোনোসিস হওয়ার ঝুঁকি থাকবে না। স্পাইনাল ক্যানেল স্টোনোসিস থেকে মুক্তি পাবেন। স্পাইনাল ক্যানেল স্টোনোসিসের সমস্যাটি ব্যাপক একটি মারাত্মক সমস্যা। এই সমস্যা হলে মানুষ শয্যাশয়ী হয়ে যায়, মুমূর্ষ হয়ে যায়, তার চলাফেরার অ্যাক্টিভিটিস কমে যায় এবং সে ঘরে পঙ্গুর মতো হয়ে পড়ে থাকে এবং প্রচুর পরিমাণের ব্যথা, জয়েন্ট পেইনের সম্মুখীন হয়। তো এগুলো থেকে রেহাই পেতে আপনারা পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা পদ্ধতি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসাতে চিকিৎসা গ্রহণ করবেন। একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়ে আপনি যদি এই সমস্যার সম্মুখীন হন, ডাক্তার সাহেবের সাথে আপনার সমস্যাগুলো পর্যালোচনা করে নির্দিষ্ট সময়কাল লক্ষণভিত্তিক ওষুধ গ্রহণ করলে আপনার স্পাইনাল ক্যানেল স্টোনোসিস জনিত সমস্যা থেকে আপনি রেহাই পাবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।